উত্তর কুশুল্লা প্রকাশ মোহরবাগ কলিমুদ্দিন মুন্সি বাড়ি পারিবারিক অবস্থান। সামনে পুকুরটাও কলিমুদ্দিন মুন্সির। এই যে আপনাদের পিছনে যে জায়গাটা, এটাও কলিমুদ্দিন মুন্সির। আমরা মসজিদের সুবাদে এই রাস্তাটাও এখান দিয়ে দিছি, মসজিদের সৌজন্যে। এই ম্যাম সাহেব এদিকে আসেন না। আর এই যে আমাদের এখানে একটা বাউন্ডারি দরকার। আর ওই যে কবরস্থান, ওই কবরস্থানটা ভাঙ্গি সব পুকুরে চলে গেছে। দক্ষিণ পাড়ের কবরস্থানটা ওইটাও আমাদের পারিবারিক, অথবা কেউ চাইলে ওদেরকেও আমরা মাটি দিই। যে ওই রাস্তা, এই রাস্তা ভাঙ্গি সব বর্ষা নিয়ে গেছে, বন্যা নিয়ে গেছে। এটাকে মেরামতের জন্য প্রশাসন, উপদস্থ কর্মকর্তা, ফেনী জেলা প্রশাসক সবার কাছে দাবি জানাচ্ছি। কুশুলা মোহরবাগ গ্রাম, যেটা আমি বিশেষ করে আমাদের ফেনী জেলা 3 আসনের এমপি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই গ্রামটা এই গত বছর বন্যায় কবলিত ছিল। প্রায় আমাদের কোমর পর্যন্ত পানি ছিল, যার কারণে রাস্তাঘাটে একেবারে জীর্ণশীর্ণ, গাড়িঘর চলাচল একেবারে বন্ধ। তথাপিও এই যে পিছনে যে এই পুকুরটা এবং এই জায়গাগুলো, এগুলি কলিমুদ্দিন হাজিবাড়ি মুন্সিবাড়ির ওনারাই দান করছেন মসজিদের সুবাদের জন্য। তো এখানে আমি মনে করতেছি এই যে মসজিদের যদি ঘাটওয়ালগুলো যদি না দেওয়া হয়, তাহলে রাস্তাটা কিন্তু বাকি সব ভাঙে যাবে। ওই কবরস্থান, ফাঁসি দিয়ে এগুলো কবরস্থান, এই সবগুলো হলো কবরস্থান। যদি এগুলো ঘাটওয়াল না দেওয়া হয়, তাহলে কিন্তু ওই এই পুকুরের বিদ্যে গায়ে কবরস্থান ভাঙে পড়ে যাবে। এই জন্য আমি আমাদের 3 আসনের এমপি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন, আমাদের আসনে সংসদে যাওয়ার আপনি সৌভাগ্য পালন করে দিয়েছেন এই দেশের জনগণের মানুষের। মন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ভোটের উসিলে আপনারা সেখানে উপস্থিত হয়েছেন। আপনি যদি আমাদের এদিকে একটু সদয় দৃষ্টিপাত করেন, তাহলে আমাদের এই দেশের মানুষের চলাচলটা অনেক মানে চলাফেরা একেবারে সহজ হয়ে যাবে। তো 60-70 বছর থেকে আমরা চাষবাসের জন্য করি। আমাদের ওইদিকে চাষবাস করতে হয়, শত শত লোক আমরা ওখানে যাইতে হয়। ধান কাটা, ধান লওয়া দেওয়া সব কিছুই আমাদের ওই দিকেই ফসলের তো আমরা এই গাছটার জন্য গতবার বন্যায় রাস্তাটা ভাঙিয়ে একদম হয়ে গেছে। এখন আমাদের যাতায়াতে খুবই একটা কষ্ট হয়, আমরা যাইতে পারি না, যাইতে খুব কষ্ট হয়। মেহরবানি করি আমাদের রাস্তাটা মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ 3 নম্বরের, আমাদের রাস্তাটা যাতে করে দিয়ে আমরা শত শত লোক ওইদিকে যাতায়াত করি। আমাদের যাতায়াতের জন্য রাস্তাটা ফাঁকা করে দেওয়ার জন্য হ্যাঁ, হাজার হাজার লোক